মসজিদের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি খাদেম। খাদেম মানে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির ব্যাপারে আমাদের অবস্থা হলো এমন, ঘরে বিবির সাথে আর মেয়ের সাথে ঝগড়া করে না পেরে মসজিদে এসে হঠাৎ একটা বালু দেখলে ওই বালুটা উঠিয়ে বলি, খাদেম সাহেব বেতন কি পান না, এরকম ভাবে আচরণ করা যেই ব্যক্তিটা, তাকে বলা হয় খাদেম। বাসায় বিবির সাথে কোনো কারণে পারে নাই, অথবা মেয়ের সাথে পারে নাই, আমার এই কথা অনেকে বলবে হুজুর এটা কারে বলতেছে, এই জায়গায় যদি এই অভ্যাস কারো থাকে তো আপনাকেই বলতেছি। আর যদি বলেন এই অভ্যাস আপনার নাই, তো আপনার গায়ে তো এটা লাগবে না, খুব মাথা রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আয়েশা দুই একটা বালু দেখলে ব্যাস, হ্যাঁ এটা কি ঠিক মতো মসজিদ পরিষ্কার করেন না, বেতন কি কম পান, এই পান সেই পান, ওই ইচ্ছা মতো 6.5 কত 8-10, মানে এইটাতে এত আপনার ফাটায় লাভে পুরো শেষ করে ফেলবে। আমার ভাবসাব এমন মনে হয় যে 42, আসলে তো 8-10-12। এই হলো খাদেম সাহেব। অথচ আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী মসজিদ পবিত্র রাখার দায়িত্ব কমিটির, মুতাওয়াল্লিদ, মসজিদ পবিত্র রাখার দায়িত্ব কি আছে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা, ইব্রাহিম নবীর যে আল্লাহ ঘোষণা করতে বলছে, ঠিক এর আগে যান। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইআ, এরপর কি ওয়াতাহির, কি আছে? ওয়াতাহির কাকে বলছে? বলে মসজিদ নির্মাণকারীকে। নির্মাণকারীকে? ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবীকে বলতেছে ওয়াতাহির। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, ইব্রাহিম নবীকে আমি কাবা ঘরের ঠিকানা দিয়ে দিলাম, ওখানে কাবাটা আবার পুনর্নির্মাণ করা হলো। ইব্রাহিম নবী এবার শুনেন, এই কাবা পুনর্নির্মাণ আপনি করছেন, এখন আপনার দায়িত্ব আছে ওয়াতাহির, এটা পবিত্র রাখবেন। এখান থেকে বোঝা যায় মসজিদ যারা নির্মাণ করে, মুতাওয়াল্লি কমিটি, তাদের দায়িত্ব হলো মসজিদ পবিত্র রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও একজন খাদেমের ব্যবস্থা করে, সেটা শুকরিয়া আদায় করা, তার সাথে সুন্দর আচরণ করা, খুব মাথায় রাখা। যেন মসজিদ যারা আবাদ করে তাদের দায়িত্ব তাহির। তাহির আল্লাহ হুকুম করছে, তাহির বাইতি আলি তাইফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য এই ঘর আপনি পবিত্র রাখেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। আমাদের 4 নাম্বার আলোচনা চলতেছিল, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে উপকার লাভ করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। এর মধ্যে ইমাম সাহেবের কথা আসলো, মুয়াজ্জিন খাদেমের কথা আসলো। মসজিদের দায়িত্বশীল যিনি হবে, তারা কেমন হবে? মসজিদের দায়িত্বশীলের সবচেয়ে বড় গুণ হবে, তিনি মসজিদের দায়িত্ব পাওয়ার কারণে অথবা একটা ইটে তার টাকা থাকার কারণে তিনি অহংকারী হবে না। এটা একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহাদ নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততদিন হবে না যতদিন মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। মানুষ মসজিদ নির্মাণ করে খুব গর্ব করবে যে এইভাবে আমি 7টা মসজিদের সভাপতি, এইভাবে বলা যাবে না। বলতে হবে আল্লাহ 7টা মসজিদের খাদেম বানাইছে আমাকে, আমার মাধ্যমে 3-4টা মসজিদ আল্লাহ চালায়, এইভাবে বলা। এরকম না বলা আমি 3 মসজিদের দায়িত্বশীল, না, আল্লাহ আমাকে 3টা মসজিদে, আল্লাহ আমার প্রতি দয়া করে 3টা মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখছে। এইভাবে মুতাওয়াল্লি সভাপতি যারা, তারা এরকম বলা যে আমার রব হয়তো আমার তো কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ আমারে এরপরও মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিছে, আল্লাহ আমি যেন এই কাজ সঠিকভাবে পালন করতে পারি, আপনি তৌফিক দান করেন। এটা হলো মসজিদের দায়িত্বশীলের 1 নাম্বার যোগ্যতা থাকতে হবে। গর্ব অহংকার করা যাবে না, তিনি সমস্ত কৃতিত্ব দিবে আল্লাহকে। কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াতে আছে, মসজিদ যারা আবাদ করবে তাদের মৌলিক 4টা গুণ থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহ আর আখিরাত বিশ্বাস করবে। 2 নাম্বার ও আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার ও আতাজ যাকাত, যে যাকাত দিবে। 4 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই আয়াত গবেষণা করলে বোঝা যায় মসজিদ নির্মাণ দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য। 1 নাম্বার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা, 2 নাম্বার ইবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করা, 2টা উদ্দেশ্য এই আয়াত গবেষণা করলে। তামিরুল মাসাজিদ যদি এই আয়াত আমরা গবেষণা করি তাহলে 2টি কথা স্পষ্ট মৌলিক বুঝে আসে। 1, টাকা দিয়ে মসজিদ আবাদ করা, 2 নাম্বার সেটা হলো ইবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করা। কিন্তু আমাদের বর্তমানে দুঃখ আর কষ্টের বিষয়, টাকা দিয়ে আমরা খুব সুন্দর মসজিদ বানাই, কিন্তু ইবাদত দিয়ে মসজিদ আবাদ এটা বেশি না কম। ফজরে আসলে আপনার পুরা হতাশ, জাতি হতাশ, ফজরে একদম অবস্থাই খারাপ হয়ে যায়। তো এরকম কিন্তু না করা, আল্লাহ হেফাজত করে না। তাহলে একটা হলো টাকা দিয়ে আবাদ, আর একটা ইবাদতের মাধ্যমে আবাদ। টাকা দেওয়ার চাইতে ইবাদতের মাধ্যমে আবাদ এটা বেশি জরুরি।
হ্যাঁ, এবাদত চলতে হবে। ফ্যান না থাকলেও এবাদত করতে হবে, এসি না থাকলেও এবাদত করতে হবে। ফ্যান আছে আলহামদুলিল্লাহ, এসি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই অবস্থায় থাক মসজিদ, এবাদত বন্ধ করা যাবে না। তাহলে মসজিদের এবাদতের মাধ্যমে যেটা, এটা কঠিন কালেও কম হওয়া যাবে না। টাকা পয়সা কখনো কম বেশি হতে পারে, কিন্তু এবাদতের মাত্রা এটা কমানো যাবে না। এটা দিয়ে আবাদ চালু রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এইগুলো আজকের 4 নাম্বার আলোচনা। তাহলে সওয়াব কামাই করি, এবাদত করে সওয়াব কামাই করি। এই এবাদত করে যে সওয়াব কামাই করি, এই কয় প্রকার? এটা এবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে এবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে সওয়াব কামাই করা। আজকের সর্বশেষ আলোচনা 5 নাম্বার আলোচনা। এটা উলামা হযরত ছাড়া অন্যরা